আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছে আমাদের অ্যাডভান্স বেসের পঞ্চম ক্লাস। তো এই ক্লাসে আমি দেখতে পাচ্ছি আপনাদের উপস্থিতি খুবই কম। তো যেটুকু উপস্থিতি আছে আসলে ঈদের পরে আমাদের আজকে প্রথম ক্লাস। তো অনেকে হয়তো ছুটি কাটাচ্ছেন, যার ফলে আমরা প্রত্যেকে হয়তো অ্যাটেন্ড দেখতে পাচ্ছি না। তো গত ক্লাসে আমি আপনাদের সোর্স ফাইল হিসেবে যে ফাইলগুলো দিয়েছিলাম তার মধ্যে এই ছবি দুটাও সম্ভবত ছিল। রনি হাসান ভাই, এই ছবি দুটা সম্ভবত গত সোর্স ফাইলের সময় আমি আপনাদের দিয়েছিলাম। আচ্ছা, রনি ভাইয়ের কথা বলার সমস্যা হলে অন্য কেউ একটু বলুন, আমাকে একটু হেল্প করুন। হ্যাঁ ভাই দিছিলেন। এই ইমেজ দুটাই তো, নাকি অন্য কোনো ইমেজ দিয়েছিলাম? হ্যাঁ 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 ওই দুটা দিয়েছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন আমার একটু সহজ হলো যে এই দুটা সোর্স ফাইল আপনাদের কাছে আছে এবং এই দুটা নিয়ে আমি এখন আপনাদের সাথে কাজ করব। একটু যদি একটু সিলেবাসটা দেখে আসি। সিলেবাসটা দেখতে পাচ্ছি শপ অ্যান্ড মডিফাই। তো মডিফাইয়ের বিষয়টি আমরা দেখব। মডিফাইয়ের বিষয়টি প্রথমে দেখি। আমি এখান থেকে এই ইমেজ দুটোকে ওপেন করে নিচ্ছি। তারপর আরেকটা ইমেজ আছে, এটা। এই দুটো ইমেজ আমি আপনাদের দিয়েছিলাম। তো আসলে মডিফাই বিষয়টা আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ধরুন এখানে দুটি মডেল আমরা দেখতে পাচ্ছি। আসলে লোডশেডিংয়ে না একেবারে অসহ্য রকমের গরম শুরু হয়ে গেছে এই মুহূর্তে। আজকে আসলে খুব লম্বা ক্লাস নেব না, যেহেতু উপস্থিতিও কম, যার ফলে এখানে আমাদের সিলেবাসে দুটি বিষয় ছিল, একটা হলো শর্প আর একটা হলো মডিফাই। তো মডিফাই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করে ক্লাসটি এখানে শেষ করব, যার ফলে আমি আসলে কোনো ভূমিকা না রেখে ক্লাসটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। এখন দেখুন এখানে আমাদের দুটি মডেল আছে। তো আমরা মডিফাই দিয়ে শুধু এই যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব এই বিষয়গুলোই আমরা শুধু মডিফাই দ্বারা এই ধরনের কাজগুলোই করতে পারি না। আপনি মডিফাইয়ের বিষয়গুলোকে অনেক বিষয়ের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। তো একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখান থেকে যে মডেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ল্যাসো টুলে এই মডেলের এই নির্দিষ্ট অংশটুকুকে আমি কপি করলাম, মার্ক করলাম, সিলেকশন করেছি একটা নির্দিষ্ট অংশকে। সিলেকশন করার পর এই অংশটুকু আপনি ডুপ্লিকেট করতে পারেন অথবা এই অংশটুকুকে কপি করতে পারেন। তো যদি কপি করতে চান এই অংশটুকু, যে অংশটুকু সিলেকশন করেছি এই অংশটুকু কপি করার জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি বাটনে প্রেস করতে হবে। কন্ট্রোল সি বাটনে কপি এবং কন্ট্রোল বি বাটনে পেস্ট। তো কন্ট্রোল সি বাটনে কপি করতে পারেন অথবা এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন কন্ট্রোল জে বাটন। কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। দেখুন এই অংশটুকু ডুপ্লিকেট করেছি। ডুপ্লিকেট করার পর আমি আমার টুল প্যানেল থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। মুভ টুল দ্বারা ধরে আমি এই ডকুমেন্টটিকে আমি অন্য ডকুমেন্টের উপরে নিলাম। দেখুন এখানে নিলাম। আচ্ছা, এই ডকুমেন্টের উপরে নেওয়ার পরে আমরা যে মুখের যে অংশটুকু আছে এই অংশটুকুর উপরে এই অংশটুকু বসাতে চাই। আচ্ছা, এটা বসানোর জন্য আমরা এই অংশটাকে একটু রিসাইজ করা প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অংশটুকু একটু রিসাইজ করতে হবে। এইখানে রিসাইজ করার জন্য কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর যারা ফটোশপ সিসি 2022 ভার্সন ব্যবহার করেন তাদের জন্য শুধু কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরবেন, আর যারা ফটোশপ সিসি 2022 ভার্সনে আগের ভার্সনগুলো ইউজ করেন তাদের জন্য শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে যে কোনো একটি কর্নার থেকে মাউস ড্র্যাগ করে এটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করুন। আমি একটু রোটেটও করে নিলাম এবং একটু রিসাইজও করে নিলাম। আচ্ছা, এখন দেখুন আমি নিচের অংশটাকে দেখতে পাচ্ছি না, নিচে যে মডেলটি আছে এটাকে দেখা যাচ্ছে না। তো এটাকে দেখার জন্য আমি এই লেয়ারটির অপাসিটি অথবা ফিলটাকে কমিয়ে দিতে পারি, একটু ডাউন করে দিব। দেখুন এটার অপাসিটি দেওয়া আছে 100%। তো এটার অপাসিটি একটু ডাউন আসসালামু করে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শিল্পী ভালো আপা। আছেন ভাইয়া? ঈদ জি মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। তো আসলে শিল্পী আপা আমার একটু লেট হয়ে গেছে, যার ফলে আসলে আমি জয়েন করেই কোনো কথা না বলেই ক্লাস শুরু করে দিয়েছি। আমি এর আগে আপনাকে একবার দেখতে পেয়েছিলাম, তো হয়তো আপনি কোনো কারণে লিভ জি দিয়ে ভাইয়া, গেছিলেন। আমিও আমারও শরীর বেশি ভালো না, এই জন্য আমি একটু লেট আচ্ছা, খুব এসে জয়েন শর্টকাট হয়েছি। ক্লাস করব, খুব শর্টকাট, যার ফলে আমাদের সিলেবাসে যে বিষয় ছিল এখান থেকে একটি টপিক আমি সিলেক্ট করে নিয়েছি, জাস্ট অল্প একটু আলোচনা করব। তো আমরা ঠিক যে আছে ভাইয়া, বিষয়টি আসছি ভাইয়া। যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি হলো মডিফায়ার বিষয়। দেখুন উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারের আমি অপাসিটিটাকে ডাউন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 100% ছিল, এখন আছে 67%। তো এটা চাইলে আপনি আরও ডাউন করতে পারেন।
যাতে করে নিচের লেয়ারটিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। দেখুন চোখের উপরে চোখ বসানোর চেষ্টা করব এবং ঠোঁটের উপরে ঠোঁটটাকে বসানোর চেষ্টা করব। দেখুন যেখানে ঠোঁট আছে এখানে ঠোঁটটাকে বসানোর চেষ্টা করব, আবার যেখানে চোখ আছে এখানে চোখটাকে বসানোর চেষ্টা করব। একটু এভাবে বসানোর চেষ্টা করুন। মনে করুন যে আসলে আমারটা সঠিকভাবে বসে থাকুক বা না থাকুক, আমি মনে করছি আমার এটা বসে গেছে। উপর থেকে একটু অংশ আমি আসলে একটু কেটে দেই, কিছুটা অংশ কেটে দিচ্ছি আমি। আচ্ছা, এবার আমি এটার অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম। দেখুন অপাসিটিটাকে 100% করে দিয়েছি। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারের এই থামলাইনের মধ্যে ক্লিক করে দিন। উপরের লেয়ারের এই থামলাইনের মধ্যে ক্লিক করে দিন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে। দেখুন যে অংশটুকু আমাদের লেয়ারের মধ্যে ছিল এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর আপনি এখান থেকে যাবেন এডিট, ভাই মডিফাই লেখাটা ফিল্টারে আছে। মডিফাই, এখান থেকে আমরা গেলাম মেনু বারের ফিল্টারে গেলাম। ফিল্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মডিফাই মাউস পয়েন্ট রাখার পর এদিকে আরও কিছু সাব মেনু আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। তো এখান থেকে সিলেক্ট, তারপর মডিফাই আসার পর দেখুন এখানে এক্সপ্যান্ড, এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হলো এক্সপ্যান্ড। তো এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করে দিব আমরা। তো এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করার পর দেখুন আপনি যদি কোনো হাই ডেফিনেশনের ছবি নিয়ে থাকেন তাহলে এক্সপ্যান্ড বাই আপনি 25 অথবা 30ও দিতে পারেন। আর যদি আপনার ছবিটা খুব লো কোয়ালিটির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 10, 12, 15 এরকম দিতে পারেন। যেহেতু আমার এখানে যে ছবিটা যে মডেল দুটাকে আমি নিয়েছি মোটামুটি হাই ডেফিনেশনের, তো এইটার জন্য আমি এক্সপ্যান্ড বাই এখানে 20 পিক্সেল আমার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 20 পিক্সেল রেখে আমি এটাকে ওকে করে দিলাম। তো সরি, সিলেক্টটা আমি এটা মডিফাইটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখুন প্রথমেই আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এই থামলাইনের মধ্যে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর যে অংশটুকু সিলেকশন হয়েছিল এই অংশটুকুকে আমাদের ইনভার্ট করতে হবে। তো ইনভার্ট করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করে দিন। সিলেকশনটাকে ইনভার্ট করে দিলাম। তারপর আসুন সিলেকশনে, সিলেক্ট, তারপর মডিফাই এবং এক্সপ্যান্ড। সেমভাবে এটা 20 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। দেখুন এই অংশটুকু এখন আমরা এক্সপ্যান্ড বাই একটু ভিতরে চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেকশনটুকু ছিল এটা একটু ভিতরে চলে আসছে, এটাই আমাদের থাকবে। এখন আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটন প্রেস করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আরেকবার আই বাটন প্রেস করে আমরা সিলেকশনটাকে ইনভার্ট করে দিলাম। এবার দেখুন আমাদের সিলেকশন আছে উপরের লেয়ারে। এবার আপনি নিচের লেয়ারটিকে সিলেক্ট করে দিন, এই লেয়ারটিকে সিলেক্ট করে দিন এবং এই লেয়ারের লকটিকে আনলক করে দিন। আমাদের লেয়ারে লক করা আছে, দেখুন আমি এখানে ডাবল ক্লিক করেছি, তারপরে এখানে একটা পারমিশন দেওয়ার কথা বলা হচ্ছে, এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আপনি ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করতে পারেন। আসলে বিষয়টা আমার দেখা হয়নি, অনেক দিন আগে বিষয়টা করেছিলাম, জাস্ট আজকে তাড়াহুড়ার কারণে এইমাত্রই আমি জাস্ট ক্লাসে আপনাদের সাথে বিষয়টা দেখাচ্ছি। সবসময় ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে হয়, যার ফলে দেখুন হঠাৎ করে আসলে মডিফাই কোন মেনুতে আছে এটাই ভুলে গিয়েছিলাম। যাই হোক, মিরাজুল ইসলাম কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে মনে করে দিয়েছেন যে আমাদের মডিফাইটা সিলেকশনের ভিতরে রয়েছে, সিলেক্টের ভিতরে। তো দেখুন এখন আমি সিলেকশনটাকে উঠিয়ে দিতে পারি, এখানে যে সিলেকশনটা ছিল এই সিলেকশনটাকে উঠিয়ে দিতে পারি। আসলে এতক্ষণ যে কাজটা করলাম, দেখুন আমি যদি উপরের লেয়ারের এখান থেকে চোখ আইকনটাকে হাইড করি, দেখুন আমরা নিচের লেয়ারের সেম অংশটুকু কেটে ফেলে দিয়েছি। উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারের মাপে নিচের অংশটুকু কেটে ফেলে দিয়েছি।
আচ্ছা, এখন এই দুটি লেয়ারকে আমরা একসাথে মার্ক করব। এবার এই দুটি লেয়ারকে একসাথে মার্ক করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি একটা একটা করে ক্লিক করে দুটাতে ক্লিক করলে দুটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যাব এখান থেকে এডিটে আসার পর দেখুন এই অপশনটা জানি কোথায়, এডিটে আসার পর হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছেন অটো ব্ল্যান্ড লেয়ার, এইখানে দেখতে পাচ্ছি অটো ব্ল্যান্ড লেয়ার। এখান থেকে অটো ব্ল্যান্ড লেয়ারে ক্লিক করে দিন, এডিট, দুটি লেয়ার আমাদের মার্ক করতে হবে। তারপর এডিট এবং অটো ব্ল্যান্ড লেয়ারে ক্লিক করে দিন। অটো ব্ল্যান্ড লেয়ারে ক্লিক করার পর এখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন সেম এই সেটিংসগুলো আমাদের এরকমই থাকবে। এইখান থেকে কোনো সেটিংস আপনার কাস্টমাইজ করার প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেটিংসগুলো আছে ডিফল্ট অবস্থায় যে সেটিংসটা থাকবে, অথবা যদি আপনার ডিফল্ট অবস্থা এরকম না থাকে আমারটার সাথে মিলিয়ে নিন, এরকম রেখে আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এটা প্রসেস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন খুব সহজে আমরা একটি ফেসকে অন্য একটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ কিন্তু দুটি স্কিনের দুই রকমের কালার ছিল, এখন কালার দুটি একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখুন আমাদের লেয়ার প্যানেলে দুটি লেয়ার আছে, এই লেয়ার দুটোকে আপনি মার্জ করতে পারেন। তো মার্জ করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করে লেয়ার দুটিকে মার্জ করে নিতে পারেন। এখন দেখুন আমরা যেটা চেয়েছিলাম দুটি লেয়ারকে একত্র করতে বা একটি ফেসের মধ্যে আরেকটি ফেস অ্যাপ্লাই করতে, আপনি এভাবেই কোনো একটি ফেসের উপরে আপনি আপনার ফেস অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো অন্য একটি ফেসকে আপনার মতো করে অন্য একটি ফেসের উপরে অ্যাপ্লাই করতে পারেন। তো আসলে মডিফাই বিষয়টা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি কোনো একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এভাবে কালার ম্যাচিং করে অ্যাটাচ করতে পারেন। আপনি কোনো একটি বড় মাপের একটি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ছোট্ট একটি অবজেক্টকে যদি সেম কালারে আপনি অ্যাড করতে চান, তাহলে মডিফাইয়ের এই বিষয়টি নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ক্লাসের ছোট্ট আরেকটি পার্ট আমরা সামনের ক্লাসে নেব। যদিও আজকে অ্যাকচুয়ালি আমার একটু দেরি হয়ে গেছে এবং উপস্থিতি খুবই কম, যার ফলে খুব ছোট্ট একটি ক্লাস নিলাম। আশা করি আপনারা ঈদের ছুটির পরে আমরা আজকে প্রথম ক্লাস ছিল, আগামী পরবর্তীতে যে ক্লাসগুলি হবে এই ক্লাসগুলিতে আমি আপনাদের অ্যাটেন্ডেন্টটা আর একটু বেশি আশা করি, যাতে করে জমিয়ে ক্লাসগুলো নিতে পারেন। আপনার দেরি হওয়াতে আমাদের কোনো কমপ্লেন নাই, বারে বারে বলার কোনো দরকার নেই, কারণ আমরা আরো 1 ঘন্টা অপেক্ষা করব। না, বলছিলাম যে আসলে ঈদের পরে আজকে প্রথম ক্লাস হওয়ার কারণে হয়তো বা উপস্থিতি খুবই কম, অনেকে হয়তো ছুটি কাটাচ্ছে এখনো। ওই কারণে তো ফোন করে শুনে নিলাম যে ভাই আজকে হবে কিনা, আপনি ব্যস্ত আছেন কিনা বা কি অবস্থা, ক্লাস হবে কিনা। হ্যাঁ, আমি আসলে কি আজকে আমাদের ক্লাসগুলি আসলে মাঝখানে স্পেসটা বেশি হয়ে গেলে ক্লাসের প্রতি মানুষের আকর্ষণ কমে যায় এবং কাজের প্রতি দরদ কমে যায়, যার ফলে আমি আসলে খুব বড় একটা স্পেস দিতে চাচ্ছিলাম না, যার ফলে আজকে সকাল থেকে ইচ্ছা ছিল ক্লাস করব এবং ক্লাসের জন্য আমি আলাদা যে না ইচ্ছা ছিল যে আজকে আসলে খুব জমিয়ে ক্লাস করবো এবং ক্লাসের জন্য আলাদা একটা প্রিপারেশন নেব। তো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হয়নি, যার ফলে ছোট্ট একটু আলোচনা করে দিলাম। আগামী ক্লাসে আমি আবারও প্রত্যেকেই নোটিশ করব, যাতে করে আমি অন্তত 90% অ্যাটেন্ডেড পাই। আশা করি আপনারা তো থাকবেনই, যারা সুস্থ থাকবেন অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন। তো এই বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভাই জি ভাই। হ্যাঁ ভাই, জি ভাই, বলি হ্যাঁ এগুলি আর কি কি কাজ করা যায় প্র্যাকটিক্যালি একটু পরে ক্লাসে দেখাই দিন। জি জি জি, আমি তো আরেকটা পার্ট রাখলাম, এটার কিন্তু আরেকটা ছোট্ট বিষয় আছে যেটা নিয়ে আমি আগামী ক্লাস আলোচনা করব। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এবং এই যে মডিফাই বিষয়টা আপনারা কি কি কাজের ভিতরে অ্যাপ্লাই করবেন আমি অন্তত আরো 2-4টা মেথড দেখাবো। হ্যাঁ রনি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাইয়া, অনুমতি চাচ্ছি। জি অবশ্যই অবশ্যই, গ্রান্টেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেই সাথে আমিও আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যায় খাদ্যানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।